জুলাইয়ের মধ্যেই সনদ তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। দ্রুত কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফায় তৃতীয় দিনের বৈঠকের শুরুতে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনায় বিকল্প প্রস্তাব এসেছে, সেগুলো নিয়েও আলোচনা হবে। দ্বিতীয় দিনের অমীমাংসিত আলোচনা ছাড়াও রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে আলোচনা হবে। ধারাবাহিক আলোচনায় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 29টি দল অংশ নিচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে অংশ নিয়েছেন। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারবো। যে তারা হচ্ছে জরুরি দরকার সেটা হচ্ছে সমস্ত বিষয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি যে সকলের আলোচনার মধ্য দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে। কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেহেতু আলোচনা সমাপ্ত হয়নি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা আগামী সপ্তাহের শুরুর দিকে আবার সেই আলোচনাগুলিতে ফিরে যাব। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার তৃতীয় দিনের আলোচনা শুরু হয়েছে এবং যে আলোচনাটি সকাল 11টায় শুরু হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা আসতে কিছুটা বিলম্ব হয়। সেই আলোচনাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, অর্থাৎ 11:30 বা তারও কিছু সময় পরে। এবং আজকের দিনের নির্ধারিত 3টি আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম রাষ্ট্রপতি নির্বাচন, সাংবিধানিক কাউন্সিল এবং জেলা সমন্বয় কাউন্সিল। এই 3টি বিষয়কে ধরেই আজকে আলোচনা চলবে। তবে গতকালকেও বেশ কিছু অমীমাংসিত বিষয় ছিল, সেই অমীমাংসিত বিষয় নিয়েও আজকে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি কিছুক্ষণ আগে প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেছেন যে তাদের প্রথম ধাপের যে আলোচনাগুলো ছিল, অর্থাৎ 166টি বিষয় নিয়ে তারা আলোচনা বসেছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং কয়েক মাসের আলোচনায় যে ফলাফল উঠে এসেছে তারপরও 166টি বিষয়ের বাইরেও রাজনৈতিক দলগুলো বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে। সেই প্রস্তাবগুলো আলোচনার দাবি রাখে এবং সেগুলো নিয়েও তারা আলোচনা করবেন। তো আজকে যে আলোচনাটি হচ্ছে এবং সেই আলোচনার অধ্যাপক আলী রিয়াজ তিনি বলছেন যে খুব দ্রুতই রাজনৈতিক দলগুলো ঐক্যমত পৌঁছতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং জুলাইয়ের মধ্যেই একটি জাতীয় সনদ প্রকাশ করতে চায় এবং সেজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। এবং গতকালকে জামাত ইসলামী তারা অংশগ্রহণ না করলেও আজকে নায়েবে আমিরের তার নেতৃত্বে কিন্তু 3 সদস্যের জামাতের প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন এবং অন্যান্য দলের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন এবং বিকেল 5টা পর্যন্ত এই আলোচনা চলবে। এবং আজকে যে আলোচ্য বিষয়গুলো আছে সেই আলোচ্য বিষয়গুলো ঐক্যমতে পৌঁছাতে পুরোপুরি না পারলেও পরবর্তী দিনগুলো নির্ধারণ করা হবে। তো এখন পর্যন্ত এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।